গাইস, কুসুম্বা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদগুলোর একটি। এটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এবং স্থানীয়ভাবে কালো পাথরের মসজিদ নামে পরিচিত। তো গাইস, চলুন তাহলে কুসুম্বা মসজিদের ঐতিহাসিক কিছু তথ্য আমরা জেনে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে চলে এসেছি সেই আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই কুসুম্বা মসজিদ। এই মসজিদটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকার অনুমোদিত 5 টাকার নোটের উপর দেওয়া আছে। আজকে সেই আমরা 5 টাকার নোটের উপর দেওয়া মসজিদটাতে চলে এসেছি। এইটা হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলা সম্ভবত। তো আমরা সেইখানে আছি। এই মসজিদটার ভিতরে কি কি আছে বা কি অবস্থায় আছে এই মসজিদটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা কিন্তু সেই প্রাচীন আমলের মসজিদ। সো এই মসজিদটা আজকে মানে মসজিদের ভিতরে কি কি আছে বা চতুর্পাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আজকে এই মসজিদটা আমরা ঘুরে ঘুরে দেখি। তো গাইস, আমরা কিন্তু অলরেডি বগুড়া থেকে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছে বড় ভাই ফিরোজ ভাই। ফিরোজ ভাই ড্রাইভ করতেছে, ওনার নিজস্ব গাড়ি উনি ড্রাইভ করতেছে, বাট উনি কিন্তু পেশাদার ড্রাইভার না, পেশাদার ড্রাইভার হচ্ছে আমি। আজকে ভাই ড্রাইভ করতেছে, আমি বসে আছি, আমার বেশ ভালোই লাগতেছে। আর আমরা যাচ্ছি হচ্ছে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, চাপাই যে সোনা মসজিদ রয়েছে সেখানকার উদ্দেশ্যে। বাট ওখানে যাওয়ার পথে আমরা কিছু জায়গা ভিজিট করব। সর্বপ্রথমে আমরা যাব হচ্ছে কুসুম্বা মসজিদ, যে মসজিদটা আপনারা 5 টাকার নোটের উপরে দেখতে পান সেই মসজিদে। আমরা কিন্তু অলরেডি এখন নওগাঁ ক্রস করছি। নওগাঁ বাইপাস থেকে আমরা মানে রাজশাহী রোডে উঠলাম আর কি। বাস রোডটা এত সুন্দর যা বলার মতো না। এই রোডটা মানে যত ড্রাইভ করবেন ততই ভালো লাগবে। এটা ড্রাইভের জন্য খুব সুন্দর একটা রোড। সো কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। এইটা হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলা। সো মান্দা থানার মধ্যে হচ্ছে এই কুসুম্বা মসজিদ। আমরা এখন এই গেটটা কিন্তু মেইন রোডে, বিশ্ব রোড থেকে এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভিতরে অল্প কিছুক্ষণ যাওয়ার পরে এই যে সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। আমরা এখানে গাড়িটা পার্কিং করে নিলাম, নিয়ে কিন্তু এই যে কুসুম্বা মসজিদে চলে এসেছি। আজকে কুসুম্বা মসজিদ পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং ভিতরে কি কি আছে সবই আপনাদেরকে দেখাবো। গাইস, কুসুম্বা মসজিদটি নির্মিত হয়েছিল 1558-1559 খ্রিস্টাব্দে সুর বংশের শাসন আমলে। এটি নির্মাণ করেছিলেন আফগান শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে তার এক কর্মচারী সুলতান সৈয়দ নেসার খান। মসজিদটি তৈরি হয়েছে কালো পাথর দিয়ে, যা বাংলার মসজিদ নির্মাণে অত্যন্ত বিরল। মসজিদটির দেয়াল অত্যন্ত পুরু এবং এতে রয়েছে 6টি গম্বুজ। এর অভ্যন্তরীণ স্থাপত্যে মোগল এবং সুলতানি স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায়। এটি সম্পূর্ণভাবে খনন করা গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এর বাইরের ও ভিতরের দেয়ালে রয়েছে সূক্ষ্ম খোদাইকৃত নকশা এবং মসজিদটির পূর্ব দিকে 3টি প্রবেশ পথ আছে। মিহরাবগুলো খুবই সুশোভিত এবং কারুকার্যময়। মসজিদটির বর্তমান অবস্থা: বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কুসুম্বা মসজিদটিকে একটি সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন এবং এটি এখন একটি জনপ্রিয় পর্যটন স্থান। কুসুম্বা মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, শিল্প, সংস্কৃতির এক অমূল্য সম্পদ। এর নিখুঁত নির্মাণশৈলী এবং স্থায়িত্ব আজও মানুষকে বিস্মিত করে। এই মসজিদটি মান্দা ব্রিজ থেকে পশ্চিম দিকে প্রায় 400 মিটার দূরে মান্দা নওগাঁ মহাসড়কের পাশে অবস্থিত। এটি নওগাঁ জেলা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। মসজিদের ছাদে মোট 6টি গম্বুজ রয়েছে, মাঝখানের 2টি তুলনামূলকভাবে বড়। মসজিদের ভিতরে রয়েছে 3টি কারুকার্যময় মেহরাব, যেগুলো পশ্চিম দিকের দেয়ালে স্থাপন করা। বন্ধুরা, এবার চলুন এই মসজিদের দেয়ালে যে নকশা এবং অলঙ্করণ গুলো করা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। পুরো মসজিদের পাথরের উপর সূক্ষ্ম খোদাই করা নকশা লক্ষ্য করা যায়, যেমন ফুল, পাতা ও জ্যামিতিক আকৃতি, আরবি ক্যালিগ্রাফি। নকশাগুলোতে সুলতানি ও পারস্য ঘরানার প্রভাব রয়েছে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই ডিজাইনগুলো, এই নকশাগুলো এত সূক্ষ্মভাবে করেছে যেটা আসলে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব হয়েছে। আর এটা তো পাথর খোদাই করে করা হয়েছে, তাহলে বুঝুন কত বছর সময় লেগেছে এই মসজিদ তৈরি করতে। বন্ধুরা, এবার চলুন মসজিদটির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু জেনে নেই। মসজিদটির চারপাশে একটি উঁচু পাথরের প্রাচীর ছিল, যা আক্রমণ প্রতিরোধে সহায়ক ছিল বলে ধারণা করা হয়। প্রবেশদ্বার ও কোণাগুলোতে রয়েছে সুরক্ষা টাওয়ার দৃশ্য কাঠামো। মসজিদটির ঠিক সামনের দিকে রয়েছে একটি বড় দিঘি, সেটির আয়তন ও অবস্থান সম্পর্কে জানব। মসজিদটির সামনের দিকে রয়েছে একটি বড় দিঘি অথবা পুকুর, যা প্রায় 3-4 একর জায়গা জুড়ে বিস্তৃত। এটি মসজিদের সৌন্দর্য ও পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। এই পুকুরটি সম্ভবত মসজিদ নির্মাণকালে বা এর কিছু আগে খনন করা হয়েছে। তখনকার সময় দিঘিগুলো ছিল গুরুত্বপূর্ণ পানি উৎস, বিশেষ করে অজু ও অন্যান্য ধর্মীয় কার্যাবলীর জন্য, এবং সেই সময় মুসল্লিরা এখানে অজু করার জন্য দিঘির পানি ব্যবহার করতেন। শুকনো মৌসুমে এই দিঘিতে পানি থাকতো বলে জানা যায়, অর্থাৎ এটি ছিল একটি দীর্ঘস্থায়ী পানি সংরক্ষণ ব্যবস্থা। এবং বন্ধুরা, দিঘির পার ঘেঁষে গাছপালা ও ছায়া রয়েছে, যা পরিবেশকে শীতল ও শান্ত করে তোলে। তাছাড়াও পর্যটকদের কাছে এটি একটি চমৎকার ফটো স্পটও বটে। তো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।